বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন মানিব্যাগে রেখে দিন এই একটি গাছের পাতা। টাকা আসবে জলের মতো এবং জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এই রকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আপনারা যদি অপার সৌভাগ্যের অধিকারী হতে চান এবং স্থায়ীভাবে অর্থকে ধরে রাখতে চান, তাহলে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার আপনার পকেটে বা আপনার মানিব্যাগে বিশ্বাসের সঙ্গে রেখে দিন এই একটি পাতা। এর ফলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনাদের পকেট সদা সর্বদাই অর্থে পরিপূর্ণ হয়ে থাকবে। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি বিশ্বাসের সহিত করতে পারেন, তাহলে আর্থিক সচ্ছলতার পরিপূর্ণ একটি জীবন আপনারা কিন্তু পাবেন, যার ফলে আপনাদের মনের সকল ইচ্ছে পূর্ণ হবে এবং আপনারা কখনোই খাদ্যবস্ত্র বাসস্থানে অভাব পাবেন না, তথা গাড়ি বাড়ি যা দরকার আপনাদের জীবনে এই সব প্রত্যেকটি পাবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলব, সেই উপায় বা ক্রিয়াটি কিন্তু অত্যন্ত কার্যকারী একটি উপায়। তাই এই উপায় বা ক্রিয়াটি তারাই করুন যারা প্রচুর পরিশ্রম করেও জীবনে পর্যাপ্ত পরিমাণে অর্থের মুখ দেখেনি, যারা খুব কষ্ট করে টাকা উপার্জন করার পরেও সেই টাকা সঞ্চয় করতে পারেনি, সংসারে সবসময় অর্থের কারণে ঝুট ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, তারা কিন্তু এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, এ কথা সত্য যে আজকের দিনে যার পকেট খালি, তার না আছে সমাজে মান সম্মান, না আছে কেউ অসময়ে সাহায্যকারী কেউ। সুতরাং আজকের দিনে কেউ অর্থই কিন্তু সব। এই অর্থ থাকলে আপনারা যাবতীয় বাহ্যিক আনন্দ বা আপনাদের মনের ইচ্ছা এই সকল প্রত্যেকটি কিন্তু আপনারা পূরণ করতে সক্ষম হবেন, তথা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস উপভোগ করার জন্য এই টাকা কিন্তু একটা শ্রেষ্ঠ উপাদান। আর একথা সত্য যে মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন এই অর্থ উপার্জনের আশায়, কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা বহু চেষ্টা করেও অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও মনের মতো পারিশ্রমিক লাভ করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, অর্থ ইনকাম করতে পারে না। তারা সব চেষ্টা করেও নিজের সংসারকেই ঠিক মতো রাখতে পারেন না, একমাত্র এই অর্থের অভাবের কারণে। আর এই ভিডিওটি শুধু তাদেরই জন্য। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেই উপায়টি জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন আপনারা করুন। আর সামান্য এই একটি পাতা নিজের পকেটে বা মানিব্যাগে রেখে দিন, তাহলে সুনিশ্চিতভাবে ঈশ্বরের কৃপায় আপনারা অত্যন্ত লাভবান হবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটির ক্ষমতা এতটাই যা আপনি 7 দিনের মধ্যেই বুঝতে পারবেন। বন্ধুরা, স্বয়ং বজরংবলী হলেন স্বয়ং অন্তর্যামী। উনি ভক্তের মনের কথা সর্বপ্রথম জানতে পারেন এবং সেই ভক্তের কষ্ট দুঃখ দূর করার জন্য সদা সর্বদাই প্রস্তুত হন, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রূপে। দেখুন বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি হনুমান চালিসা জপ প্রতিদিন করা যায়। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা বা শারীরিক সমস্যা কিংবা টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে এই মন্ত্র মনুষ্যকে অনায়াসেই রক্ষা করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন, কিন্তু বিশেষ করে যেহেতু মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনার দিন, সেহেতু মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। এবং শাস্ত্রমতে দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার থেকে রাত্রেবেলায় আপনারা যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন জীবন। দেখুন বন্ধুরা, এই হনুমান চালিসা পাঠ বা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন অবশ্যই পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এই বিষয়টি বলার একমাত্র কারণ হল
আজকের এই ভিডিওটিতে যে উপায় বা ক্রিয়াটির কথা আপনাদেরকে জানাবো, আর এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করেন এবং এই বিশেষ পাতাটি যদি নিজের সঙ্গে রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই হনুমানজিকে ভক্তি ভরে নিষ্ঠা বিশ্বাসের সহিত পুজো আরাধনা করতে হবে, সেই সঙ্গে হনুমান চালিসা পাঠ করতে হবে। আর এর জন্যই আমি আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরলাম। দেখুন বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হনুমান চালিসা পাঠ করতে সক্ষম, কিন্তু আবার অনেকেই আছেন যারা কিন্তু হনুমান চালিসা পাঠ করতে জানেন না। তাদের ক্ষেত্রে হনুমান চালিসা যদি পাঠ করতে একান্তই না পারেন, তাহলে হনুমান চালিসা শ্রবণ অবশ্যই করবেন। তবেই কিন্তু এই উপায় বা ক্রিয়াটির যথার্থ ফল আপনারা লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি প্রভু রামচন্দ্রের পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই হনুমানজিকে স্মরণ করে ছোট্ট একটি কমেন্ট করবেন, জয় হনুমান, জয় শ্রীরাম। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন হল হনুমানজির বার। আর আপনারা যদি এই দিন হনুমানজির প্রতি মনে অটুট বিশ্বাস ও আস্থা রেখে যদি হনুমানজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে উনি কোনো না কোনো রূপে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, অর্থনৈতিক সমস্যা, এই সকল প্রত্যেকটি কিন্তু উনি হরণ করে নেবেন এবং উনি আপনাদের জীবনের যাবতীয় ইচ্ছা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করে দেবেন। সে কারণেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন হনুমানজির প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে। সামান্য এই একটি গাছের পাতা নিজের মানি ব্যাগে বা নিজের পকেটে রেখে দেবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য যে বিশেষ পাতাটি আপনাদের প্রয়োজন হবে, তা হলো 3টি তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আমার আপনার প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই তুলসী গাছ আছে এবং এই তুলসী গাছের পাতা দিয়েই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করুন, তাহলে আপনারা জীবনে চরম সফলতা পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন। জল নিবেদন হয়ে যাবার পর 2 হাত জড়ো করে প্রণাম করে তুলসী মহারানীর কাছে ক্ষমা চেয়ে 3টি তুলসী পাতা চয়ন করবেন। এরপর আপনারা ওই 3টি তুলসী পাতা সংগ্রহ করে নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে যান এবং যেভাবে আপনারা নিত্য পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনারা হনুমানজির পুজো আরাধনা করুন। এবং আপনার গৃহে যদি হনুমানজির ছবি কিংবা যদি কোনো মূর্তি থেকে থাকে, তাহলে হনুমানজির চরণ তলে 2টি তুলসী পাতা রেখে দিন এবং একটি তুলসী পাতা হনুমানজির বুকে রেখে দিন। এবং সেই সময়ে আপনারা অতি অবশ্যই একটি প্রদীপ ও একটি ধূপ প্রজ্বলিত করবেন। তবে আপনারা যখন তুলসী পাতা তুলবেন, তখন একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আর এই তুলসী পাতাগুলি যেন পুরোপুরি অক্ষত থাকে, অর্থাৎ পোকা লাগা কোনো তুলসী পাতা ব্যবহার করবেন না, বা কোনোরূপ দাগ লেগে থাকা কিংবা শুকিয়ে যাওয়া তুলসী পাতা আপনারা নেবেন না। সম্পূর্ণ অক্ষত দেখে 3টি তুলসী পাতা আপনারা সংগ্রহ করে নেবেন। আর এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। দেখুন বন্ধুরা, সকালের পুজো আরাধনা আপনারা যেভাবে করেন, ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন এবং তা হয়ে যাবার পর সন্ধ্যার সময়ে আপনারা যেভাবে সন্ধ্যা আরতি দেন ধূপ দীপ সহযোগে, ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যাকালীন পুজো আরাধনা করবেন, অর্থাৎ সন্ধ্যা দেবেন। এরপর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আপনারা অতি অবশ্যই মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করবেন। আর একান্তই যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে শ্রবণ অবশ্যই করবেন। এরপর আপনারা 2টি তুলসী পাতা হনুমানজির চরণতল থেকে তুলে নেবেন এবং আপনার মানি ব্যাগে একটি তুলসী পাতা রেখে দেবেন এবং আরও একটি তুলসী পাতা আপনারা যেখানে ইম্পর্টেন্ট ফাইলপত্র বা ডকুমেন্টস রাখেন, বা যেখানে আপনারা গয়নাগাটি রাখেন কিংবা টাকা পয়সা রাখেন, সেই রকম কোনো পবিত্র গুপ্ত স্থানে
আরও একটি তুলসী পাতা রেখে দেবেন, তথা যে তুলসী পাতাটি আপনারা হনুমানজির বুক থেকে নিয়েছিলেন সেই তুলসী পাতাটি আপনারা নিয়ে সেটিকে খেয়ে ফেলবেন। কিন্তু বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে তুলসী পাতাটি খাবার সময় এই তুলসী পাতাটা কখনো চিবাবেন না, এই তুলসী পাতাটা গিলে খাবার চেষ্টা করবেন। বন্ধুরা, এই হলো আপনাদের প্রথম কাজ। দ্বিতীয়ত, পরের সপ্তাহ মঙ্গলবার দিন যখন আপনার মানিব্যাগে বা আপনি আরও একটি তুলসী পাতা যেখানে রেখেছিলেন সেই দুটি তুলসী পাতা যখন শুকিয়ে যাবে, আপনারা সেগুলিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং পুনরায় আবার এই উপায় বা ক্রিয়াটি করার চেষ্টা করবেন বা অবলম্বন করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি পদক্ষেপ মেনে, নিয়মবিধি মেনে যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কখনো কোনোরূপ সমস্যা থাকবে না। সব দিক থেকে আপনারা সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে সক্ষম হবেন, তথা প্রভু রামভক্ত হনুমানজির অশেষ কৃপা ও আশীর্বাদে আপনারা আপনাদের অভীষ্ট লক্ষ্যে চরম সফলতার শিখরে সুনিশ্চিতভাবে পৌঁছাতে পারবেন এবং আপনাদের অর্থের অভাব কখনো আপনাদের জীবনে থাকবে না। আপনারা মন থেকে যা চাইবেন আপনারা তাই পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা ছোটখাটো কোনো বিপদ আপদ থেকেও আপনারা মুক্ত থাকবেন। তাই বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি টাকাও খরচা করতে হবে না। শুধুমাত্র মনে আস্থা রেখে নিষ্ঠা ভক্তি সহকারে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।